আসসালামু আলাইকুম ভাইয়েরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইফের যুদ্ধের 6 মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের হুকুম দিলেন। এটাই সেই যুদ্ধ যাকে আল্লাহ তাআলা কোরআন পাকে সাআতুল উসরা অর্থাৎ সংকট মুহূর্ত নামে উল্লেখ করেছেন। এই যুদ্ধ প্রচণ্ড গরমের মৌসুমে সংঘটিত হয়েছিল। মুনাফিকদের শক্তি বৃদ্ধি পেয়েছিল এবং আসহাবে সুফার সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। মসজিদে নববীর সম্মুখে একটি ছাপরার নিচে গরিব মিসকিন সাহাবিগণ সমবেত থাকতেন। তাদের নামই আসহাবে সুফা। রাসূলুল্লাহ ও সাধারণ মুসলমানদের সদকা তাদেরকে দেওয়া হতো। কোনো যুদ্ধে যাওয়ার সময় হলে মুসলমানগণ প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আহলে সুফা হতে একজন অথবা একের অধিককে নিজের সঙ্গে নিয়ে যেতেন এবং সফরে তাদের ভালোভাবে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতেন। তাদেরকে যুদ্ধের জন্য সাজ সরঞ্জাম দিতেন। আহলে সুফাগণ অন্যান্য মুসলমানদের সাথে যুদ্ধে শরিক হতেন এবং মুসলমানগণ সওয়াবের আশায় তাদের উপর খরচ করতেন। তবুক যুদ্ধের সময় যথারীতি নবীজি মুসলমানদেরকে সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বললে তারা সওয়াবের আশায় প্রাণ খুলে খুব খরচ করলেন। সেই সময় এমন কিছু মুনাফিক লোকেরাও খরচ করল যাদের সওয়াবের নিয়তই ছিল না, বরং লোক দেখানো এবং নিজেদের মুসলমান বলে প্রকাশ করাই তাদের উদ্দেশ্য ছিল। এভাবে অনেক গরিব মুসলমানদেরও ব্যবস্থা হয়ে গেল। তারপরও অনেকে এমনও রয়ে গেল যাদের সওয়ারি জুটল না। সেদিন আব্দুর রহমান ইবনে আউফ সর্বাপেক্ষা অধিক মাল খরচ করলেন। তিনি 200 উকিয়া অর্থাৎ 8000 দিরহাম খরচ করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব 100 উকিয়া অর্থাৎ 4000 দিরহাম দিলেন। হযরত ওমর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় হযরত আব্দুর রহমান এত বেশি খরচ করার দ্বারা গুনাহগার হয়েছেন, কারণ তিনি নিজ পরিবারের জন্য কিছুই অবশিষ্ট রাখেননি। অতএব রাসূলুল্লাহ হযরত আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পরিবারের জন্য কিছু রেখেছ? তিনি উত্তরে বললেন, জি হ্যাঁ, যে পরিমাণ এনেছি তা অপেক্ষা অধিক উত্তম তাদের জন্য রেখে এসেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তা কি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল যে রিজিক ও কল্যাণের ওয়াদা করেছেন তা রেখে এসেছি। নবীজি মুসলমানদেরকে জিহাদে যাওয়ার জন্য উৎসাহিত করলেন এবং তাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার আদেশ করলেন। সাহাবায়ে কেরাম দিল খুলে প্রচুর পরিমাণে খরচ করলেন। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পদের পরিমাণ 4000 দিরহাম ছিল, তিনি সবটুকু নিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কিছু রেখে এসেছো কি? হযরত আবু বকর বললেন, আল্লাহ ও তার রাসূলকে ঘরে রেখে এসেছি। তারপর হযরত ওমর তার অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। নবীজি এবার তাকেও জিজ্ঞেস করলেন, তুমি নিজের পরিবারের জন্য কিছু রেখে এসেছো কি? তিনি বললেন, যে পরিমাণ এনেছি তার অর্ধেক রেখে এসেছি। হযরত ওমর হযরত আবু বকরের দানকৃত সম্পদের খবর পেয়ে বললেন, যখনই আমাদের মধ্যে কোনো নেক কাজের প্রতিযোগিতা হয়েছে তখনই হযরত আবু বকর আমার অপেক্ষা অগ্রগামী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল ওদা হতে রওনা দিলেন। তখন ছোট বড় ঝান্ডা প্রস্তুত করলেন। ছোট ঝান্ডাগুলোর মধ্য হতে সর্ববৃহৎ ঝান্ডা হযরত আবু বকরের হাতে দিলেন এবং বড় ঝান্ডাগুলোর মধ্য হতে সর্ববৃহৎটি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আউস গোত্রের ঝান্ডা হযরত উসাইদের হাতে দিলেন এবং খাজরাজ গোত্রের ঝান্ডা ফুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 30,000 সৈন্য ছিল এবং 10,000 ঘোড়া ছিল। নবীজি আনসারদের প্রত্যেককে খানদানকে তাদের নিজেদের ছোট বড় ঝান্ডা নিতে আদেশ করছিলেন। এটা ব্যতীত অন্যান্য আরব গোত্রদেরও আপন আপন ছোট বড় ঝান্ডা ছিল।